আমার আদরিনী মা, তোমায় ছাড়া একলা মাগো শান্তি লাগে না। কথা কন ঠিক না? আমার আদরিনী মা, তোমায় ছাড়া একলা ঘরে শান্তি লাগে না। মাই ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা, আমার আদরিনী মা, তোমায় ছাড়া একলা ঘরে শান্তি লাগে না। আওয়াজ দে বলেন ঠিক কিনা? বাইরা আমার, চট্টগ্রামের একটা ঘটনা। রিক্সা চালায় বাবা মা দুইজনের মাত্র একটি সন্তান, একটা মাত্র ছেলে, একমাত্র ছেলে। ছেলের পিছনে এমন খরচ করছে, মা বাবা বলে না খেয়ে খেয়ে টাকা জমাইছে আর সন্তানকে বড় মানুষ করছে। দুনিয়া কত বড় নিষ্ঠুর, কত বড় স্বার্থপর, এই দুনিয়াটা চিন্তা করে দেখো। মা বাবা মা সন্তানকে পড়ানোর জন্য পরীক্ষার ফিস ভরতে পারে না, এক বেলা করে না খেয়ে থাকছে, সকাল আর রাতে খেয়েছে, দিনটা রোজায় কাটাইছে, রোজা রাখছে, সাহারি খেয়েছে, ইফতার করেছে, দুপুরের খানাটা বাঁচায়া বাঁচায়া সন্তানের জন্য পরীক্ষার ফিস ভরার জন্য রাখছে। পরীক্ষার ফিস ভরার জন্য টাকা জমাইছে, টাকা জমায় জমায় রাখছে। জমায় রাখার পর সন্তানটাকে পরীক্ষার ফিস ভরে দেওয়ার পর, সন্তান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, সন্তান ঢাকার মধ্যে ভালো একটা চাকরি পাওয়ার পর, ভালো মানসম্মত চাকরি হওয়ার পর, ওই জায়গার একজন ধনী পরিবারের মেয়ে অফার দিয়ে ছেলেটাকে যখন বিয়ে করে নেছে, মা বাবাকে না জানায় একা বিয়ে করে ফেলছে। বিয়েটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখন কি করবে? বড় লোকের দোলারি, সব জায়গায় তো শুধুমাত্র মা বাবা যদি ভালো না হয় সন্তান ভালো হবে না, এটাই স্বাভাবিক। কথা কন ঠিক কিনা? বেশিরভাগ তো এমনটাই দেখা যায়। স্ত্রী বলছে তোমার মা বাবা গরিব, তুমি যদি আমার সাথে সম্পর্ক রাখতে হয়, ওই মা বাবার সাথে তোমার সম্পর্ক রাখা যাবে না। যখন এই কথা বলছে, ছেলেটা শুধুমাত্র বউয়ের ভালোবাসায় পড়ে, বউয়ের মায়ায় পড়ে মা বাবাকে ভুলে গেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মা বাবাকে ভুলে যাওয়ার পর মা বাবা এক এক করে ছেলের অপেক্ষা করে, বলে একটা না দুইটা না, ঈদ আসে আর বাবা মা অপেক্ষা করে সন্তান আসবে ঈদের সময়। সন্তান এসে বাজার করে দেবে, বাজার নাই, মা বাবা বড় কষ্টে চলে, সন্তান টাকা দেয় না, মা বাবার খোঁজ নেয় না। বাবা দিনের বেলায় রিক্সাটা নিয়ে আর আগের মতো বের হয় না, কারণ সন্তান বড় অফিসার। দিনের বেলায় যদি রিক্সা নিয়ে বের হয়, বলে সন্তানের প্রেস্টিজের উপরে আঘাত লাগবে, সন্তানটাকে মানুষ খারাপ বলবে। এ সন্তান একটা বার চিন্তা করে দেখো, মা বাবা না খেয়ে মরে যাবে, এরপর সন্তানের সম্মান নষ্ট হতে দেবে না। মা বাবা সন্তানের সম্মান যেন নষ্ট না হয়। বাবা দিনের বেলায় রিক্সা নিয়ে বের হয় না, রাতের বেলায় রিক্সা নিয়ে বের হয়, যতটুকু খাবার জোগাড় করতে পারে। এতটুকু দিয়ে দুইজন চলে। 3 থেকে 4টা বছর পার হয়ে গেছে, একটা দুইটা করে মা বাবা অপেক্ষা করে আমার
সন্তান আসবে, সন্তান আসে না আর আসে নাই। সন্তান না আসার পর একটা সময় মা বাবার কি করবে, বাধ্য হয়ে গেছে। সন্তানের আসার পথ আর ছেড়ে দিয়েছে, পথের দিয়ে আর তাকাই না। কিছুদিন পরে মাটা বড় অসুস্থ হয়ে গেছে। ছেলের কাছে ঢাকার মধ্যে খবর পৌঁছালো মাটা অসুস্থ হয়ে গেছে। বন্ধুরা যে খবর দিছে, কতদিন যাও না গ্রামের যে ছোটবেলার বন্ধুরা আছে, গ্রামের বিভিন্ন ভাই বেরাদার চাচারা আছে, দূর সম্পর্কে তারা যে খবর দেয় মাটা অসুস্থ হয়ে গেছে, না জানি কখন চলে যায়। একটা বারের জন্য যদি পারো এই মাটাকে একটু দেখে আস। যতই হোক সন্তান যত এলোমেলো হয়ে যাক না কেন, মার বিদায় হয়ে যাবে, কথা শুনলে অন্তরে মায়া লাগবে কি লাগবে না? কলিজার মধ্যে নাড়া দিছে, আহারে ওই মাকে ভুলে আসি। মাকে দেখার জন্য ঢাকার থেকে রওনা দিছে চট্টগ্রামের দিক। স্ত্রীর সঙ্গে এক পর্যায়ে কথা কাটাকাটি হাতাহাতি করে বের হয়ে গেছে ঘর থেকে। বলে যে এলাকায় চলে গেছে রাতের বেলায়, শীতের সময়, যখন ডাইরেক্ট গাড়িটা, সাধারণ লোকাল গাড়ি না, যে গাড়িগুলা সরাসরি ঢাকার থেকে যে চেয়ার কোচ গাড়িগুলা নাইট কোচ নামে, উনি নামার সাথে সাথে দূরে তাকায় দেখে একটা রিকশার মধ্যে ছোট্ট একটা আলো জ্বলতেছে। ছোট্ট একটা হারিকেনের মধ্যে আলো জ্বলে, টিম টিম করে আলো। এই আলোটা দেখার পর ছেলেটা নেমে দূর থেকে ডাক দিছে, এই রিকশা এদিকে আয়। রিকশাওয়ালাকে যখন ডাক দেখছে রিকশা এদিকে আয়, সাথে সাথে বাবা বুঝে ফেলছে এটা আমার জন্ম দেওয়া সন্তান আমাকে ডাক দিছে। ভাইরা আমার, বাবার মুখের মধ্যে একটা গামছা দেওয়া, মুখটা শীতের মধ্যে বান্ধা, মুখের মধ্যে গামছার একটা টুকরা দিয়ে রাখছে যাতে সন্তান কথাটা না বুঝতে পারে, কণ্ঠ না বুঝতে পারে। কাছে এসে কোনো মতে জিজ্ঞাসা করছে, স্যার আপনি কই যাবেন? বলে শান্তিপাড়া অমুকের বাসায় যাব। জিজ্ঞাসা করে, স্যার অমুক আপনার কি হয়? এত প্রশ্ন করার দরকার নাই, রিক্সা চালা। বাবা কোনো কথা না বলে রিক্সাটা আবার সন্তানকে উঠায়া নিজের বাড়ি দিয়ে চলা শুরু করছে। যখন রওনা দিছে, সন্তানকে কাছে পেয়ে বাবা তো খুশিতে আত্মহারা। একটা কথা আছে, মানুষ অতি শোকে পাথর, আবার অতি সুখে কাতরে, যেত একটা কথা প্রবাদ বাক্য আছে। বাবা যখন সন্তানকে কাছে পাইছে, অতিরিক্ত খুশির কারণে বাবা কিছুটা দুর্বল অনুভব করতেছে, আবার শক্তিও পাচ্ছে। রিক্সা চালায়, মাঝে মাঝে দুর্বল। ছেলেটা বারবার তাড়া দেয়, পিছন থেকে ধাক্কা দেয়, বলে এই রিক্সা দ্রুত চালা। যখন পিছন থেকে বারবার ধাক্কা দেয়, বাবার ভিতরে যত কষ্ট ছিল সব কষ্ট একবারে বের হয়ে আসছে। পিছন থেকে বারবার যখন ধাক্কা দেয়, একবার না, দুইবার না, তিনবার ধাক্কা দেওয়ার পর বাবা আর চোখের পানি দূরে রাখতে পারে না। চোখের পানি চোখের কোণায় চলে আসছে। আর ছেলেটা পিছন থেকে বলে, ও বুড়া, তোর কি ছেলে নাই? এত রাতে রিক্সা নিয়ে কেন বের হইছো? বাবা দেখে এই তো সুযোগ, সাথে সাথে রিক্সা পাশে দাঁড় করা দিয়ে ডাক দে, মুখের থেকে গামছাটা বের করে দিয়ে ডাক দে, কয় স্যার আপনার কাছে যদি ফোন থাকে, লাইট থাকে, একটু চেহারা দিয়ে ধরেন, দেখেন আপনি চিনতে পারেন কিনা। বাবা যখন এই কথা বলছে, স্যার দেখেন আপনি আমাকে চিনতে পারেন কিনা, স্যার আপনি দেখেন। সন্তান ফোনটা বের করে যখন মুখের দিকে ধরছে,
ধরার পর তাকায় দেখে আমার জন্মদাতা পিতা আমাকে টানতেছে, গায়ের মধ্যে হাত দিয়ে দেখে জ্বর। বাবাকে ডাক দে, বলে বাবা আমার এই রাতের বেলায় তুমি রিকশায় কই পাইছো? সন্তানকে ডাক দে, কই সন্তান তোমার পরীক্ষার ফিস ভরার সময় 2 বেলা খানা খেয়ে 1 বেলা না খেয়ে খানা বাঁচায় তোমাকে স্যার বানাইছি। ওই সবাই টাকা জমানোর জন্য রিক্সাটাও তো বিক্রি করে দিয়েছিলাম। ছোট্ট একটা ছাগল ছিল, তুমি তো আজকে 3-4টা বছর খোঁজ নাও না, ছোট্ট ছাগলটা বিক্রি করে রিক্সা কিনেছি। তোমার সম্মানের কারণে দিনের বেলায় বের হতে পারি না, মানুষ খারাপ মনে করবে জন্য রাতের বেলায় রিক্সাটা নিয়ে বের হইছি। কয় বাবা সংসার কেমনে চলে? কয় রাতের বেলায় এরকম বসে থাকি, যত সুখ সময় পারে রিক্সা চালাই, যা হয় দে কোনো মতে আমাদের সংসার চলে যা। আমি নিজে অসুস্থ, আজকে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে, 5-7 দিন তোমার মা অত্যন্ত অসুস্থ। বাধ্য হয়ে নিজের অসুস্থ শরীর নিয়ে এই রাতের বেলায় বের হয়েছি শুধুমাত্র তোমার মায়ের ওষুধের জন্য, ডাক্তারের খরচ জোগানোর জন্য। সন্তান বাবাকে পিছনে বসে নিজে বা রিক্সা চালানো শুরু করেছে। দ্রুত বাড়ির মধ্যে পৌঁছায় গেছে। বাড়িতে পৌঁছায় যায় দেখে মাটা পৌঁছানোর 10 মিনিট আগে দুনিয়াটা ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। এ মুসলমান ইমানদার, ও যুবক, একটু দিলটা কি তোর নরম হবে না? এই যুবক বাড়িতে পৌঁছানোর 10 মিনিট আগে দেখে মা বিদায়। মাকে জড়ায় ধরে কান্না করছে। আপনারা বলেন, কান্না করলে কি আর মা ফিরে আসবে? আসবে আসবে আসবে। আরে মাকে জড়ায় ধরে কান্না কেন? যত যাই কিছু করে না কেন এখন তো আর ফিরে আসবে না। কি করবে? বাবা অসুস্থ শরীর নিয়ে স্ত্রীর বিদায় দেখার পর সাথে সাথে 10 মিনিট না 4 মিনিটের মাথায় হার্ট অ্যাটাক করে বাবাটাও বিদায় হয়ে গেছে। এবার সন্তান মাকে জড়ায় ধরে কান্না করে, বাবাকে ধরে কান্না করে, ও বাবা, ও মা, আমি দুনিয়াও হারালাম আখিরাতও হারালাম, দুনিয়াও হারাইছি আখিরাতও হারাইছি। কান্না করে, আমি দুনিয়াটাও হারায় ফেললাম আখিরাতও হারায় ফেললাম। এ যুবক সন্তান, কতজনের মা বাবা আছে, মা বাবা ধমক দিলে অনেক সময় চোখ রাগানি দিয়ে পড়ো। মা বাবা বেশি কিছু বললে তুমি রাগানি দিয়ে পড়ো, ধমক দিলে তুমি সাথে সাথে প্রতিবাদ করো। কিতাবের মধ্যে পড়েছি বাচ্চাদেরকে কিতাবের মধ্যে পড়ায়, হ্যাঁ বলছে এভাবে মা বাবা যদি ধমক দেয়, বকা দেয়, এই শাসনটাকে নিজের জন্য গর্ব মনে করো, এটাকে নিজের জন্য দোয়া মনে করো। দোয়া, মা বাবার ধমকটাকে নিজের জন্য দোয়া দোয়া মনে করো। জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়, ও নবী গো, ও নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে ভালোবাসার এবং সবচাইতে যে মানুষগুলা আমার কাছে হকদার, এর মধ্যে কে বেশি হকদার আমার কাছে? কে বেশি হকদার? সৎ ব্যবহারের হকদার কে বেশি? রাসূল বললেন, তোমার মা। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান? তারপরে কে? আল্লাহ নবী বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবীর পরে জিজ্ঞাসা করলেন, রাসূল তারপরে কে? বলে, তারপরে তোমার মা। এভাবে একটা বার দুইটা নয়, 3 বার বলেছে তোমার মা। চতুর্থবার বলে তোমার বাবা। অন্য সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল বর্ণনা করে আর বলেন,
যদি কেউ নিজের আপন মায়ের দিকে নেক নজরে একবার তুমি তাকাতে পারো, নিজের মায়ের দিয়ে তুমি মায়ার নজর দিয়া নেক নজর দিয়ে একবার যদি নিজের মায়ের দিয়ে তাকাও, আল্লাহ নবী বলেন তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, দুইবার যদি যে আশা দুইবার তাকায়, আল্লাহ নবী ডাক দে কয় দুইটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হয়। সাহাবীকে জিজ্ঞাসা করল, সাহাবী রাসূল যদি তিনবার তাকায়, আল্লাহ নবী বলেন তিনটা কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দে কয় নবী আমার মার দিয়ে যদি তিনবার চারবার না, এই সাহাবী ডাক দে কয় আল্লাহ নবীকে যদি আমি 100বার জিগাইতাম, আমার নবী আমাকে বলতো তোমার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। একটা আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের ব্যাপারে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কয় ও নবী গো, আমাদেরকে আল্লাহ তাআলা কয় তুমি যদি আদর্শবান হতে চাও, তোমার জন্য সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর আদর্শ, রাসূলের হাদিস থেকে যে বাণীগুলো আসে এটাই হলো রাসূলের আদর্শ। এটা আমার আপনার জন্য মেনে নেওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবীর আদর্শ মানতে হবে, রাসূলের আদর্শ মেনে নিতে হবে, এটা মানা আমার আপনার জন্য ফরজ। ভাইরা আমার, আল্লাহর নবীকে মহাব্বত, অন্তরের মধ্যে মহাব্বত রাখার দরকার আছে। রাসূলকে মহাব্বত করতে হবে। রাসূলকে মহাব্বত করবেন কি পরিমাণ? আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে যদি তোমার সন্তান, মা বাবা সব কিছুর চাইতে, সম্পদের চাইতেও যদি আমি আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে না পারো, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। কথা আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কি ঠিক না? রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই? তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের নবীরে। কথা আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের নবীরে। জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ভাইরা আমার, মা বাবা দুনিয়ার মধ্যে যাদের নাই, এই ঘটনাটা মাঝে মাঝে আমি অনেকের কাছে পেশ করি। একজন হাজী সাহেব, অনেক সময় ঘটনাটা আমি বলছি অনেকের কাছে, আবার আলোচনা করি শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়ার জন্য। সফরের মধ্যে আমি মসজিদে ঢুকছি নামাজ পড়ার জন্য, আমাদের লোহাগড়ার মধ্যে। মসজিদে নামাজ পড়তে ঢুকছে, একজন মুরব্বী আমাকে শব্দটা তুই তুকারি করে আওয়াজ দিয়ে বলছে। প্রথমে একটু মাইন্ডে লাগছে, পরে যখন কাছে গেলাম, যাওয়ার পর দেখলাম লোকটা চোখে দেখে নাই। পরে বুঝলাম হয়তো এলাকার কাউ মনে করে আমাকে তুই বলছে। লোকটা চেয়ারে বসা, লোকটার সাথে কথা বললাম। হঠাৎ করে পায়ের মধ্যে তাকায় দেখে একটা প্লাস্টিকের পা লাগানো।
মুরব্বীকে জিজ্ঞাসা করতে করতে বললাম, বাজান এই পাটা কি আপনার জন্ম থেকেই নাই না পরবর্তীতে নাই? লোকটা বলে, হুজুর আজ থেকে 10 বছর আগে আমি হজ করতে গিয়েছিলাম, উমরা করতে গিয়েছি। আমি বললাম, তারপরে ঘটনাটা বলেন। হজের কথা যখন বলছে আমি আরো উৎসুক হয়ে জিজ্ঞাসা করলাম। লোকটা আমারে ডাক দেখায়, হুজুর আমার উমরা না হজ, আগে উমরা করছি, হজ করার জন্য যখন গেলাম বাইতুল্লাহ যখন তওয়াফ করতেছি, হঠাৎ করে পার মধ্যে একটা কালো নিগ্রো এসে পাড়া দিছে। বিশাল পাহাড়ের মতো উঁচু লম্বা কালো মানুষ, পার মধ্যে যখন পাড়া দিছে পার নখটা ফেটে সাথে সাথে রক্ত বের হয়ে গেছে। আমি আরো কৌতূহলী হয়ে পড়লাম, আর আল্লাহকে জিজ্ঞাসা করে, আর মনে মনে বলে, আয় আল্লাহ, তোমার ঘরের মেহমান বানাইছো, এরপরেও লোকটাকে আবার এমন পরীক্ষা কেন করলাম? জিজ্ঞাসা করতে করতে একটা সময় লোকটার কাছে জিজ্ঞাসা করলাম, বলে হুজুর 6 ঘন্টা সময় দিয়ে যখন দেশে আসলাম বিমানে বসে, পাটা ব্যথা হলো, 2টা পা একসঙ্গে ফুলিয়ে গেছে। চিন্তা করলাম বিমানে আসার কারণে হয়তো এমন হয়েছে। এর পরবর্তী সময় দিন যায় আর পার বেদনা বেড়ে যায়, পার জায়গাটা আস্তে আস্তে ওই জায়গাটা পাক ধরে গেল, পচন শুরু হয়ে গেল। ঢাকা বার্থডে আমাকে নিয়ে চলে গেল। নেওয়ার পর দিন যায় আর ডাক্তাররা এসে বলে এই জায়গাটা খুব ব্যথা শুরু হয়ে গেল। ডাক্তার এসে ডাক দে, এই পায়ের নখটা কেটে ফেলতে হবে, না হয়তো পুরো পাটাই কেটে ফেলা লাগতে পারে। বলে পার নখটা কাটছে। কিছুদিন যাইতে না যাইতে ডাক্তার এসে বলে এটা থামে নাই, উপর দিয়ে ধরা শুরু হয়ে গেছে, পায়ের অর্ধেক কেটে ফেলতে হবে। পার অর্ধেকটা কেটে ফেলা হলো। আবার নতুন করে কয়েকদিন ট্রিটমেন্ট দিতে দিতে বলে না, কাজ হয় না, আরো উপরে উঠে গেছে। বলে যে হুজুর এই পাটাকে এক এক করে 7টা কাটা দিয়েছে। কয়টা কাটা? জোরে বলেন। 7টা কাটা দেওয়ার পর এই পা পর্যন্ত উঠায় ফেলছে, হাঁটু থেকে উঠে এ পর্যন্ত উঠে গেছে। উঠে যাওয়ার পর বলে যে আস্তে আস্তে এরপর আল্লাহ শিফা দান করছে, আল্লাহ মাফ করছে। আমি মনের মধ্যে একটা ব্যথা নিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ বাইতুল্লাহর মেহমান বানাইছো, এরপরও কেন লোকটাকে এমন পরীক্ষা করলা রে আল্লাহ? এ মুসলমান, আপনাদেরকে একটা প্রশ্ন করব, বলেন আল্লাহ যে কোনো কাজ করুক না কেন তার মধ্যে কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ঠিক এই কথাটা ওই হাজী সাহেবের ব্যাপারে অন্য একজনের সাথে যখন আলোচনা করলাম, হাজী সাহেব লোকটার সাথে সাথে মুখটা ফেরায় নিল, বলল হুজুর খবরদার হাজী সাহেব বলবেন না, হাজী সাহেব বলতেও ঘৃণা লাগে। এবার আমি আরো উৎসুক হয়ে গেলাম, লোকটা বলল কি হাজী সাহেব বলতেও নাকি ঘৃণা হয়। আমি যখন জিজ্ঞাসা করলাম বাবা কি বলবেন তার ব্যাপারে, লোকটা বলতে চাইলো না, তারপরও বলল হুজুর বলেই ফেলি। লোকটা ডাক দে কয়, হুজুর এই লোকটা এমন একজন লোক, ছেলেগুলো বাহিরে আছে, এখন অর্থ সম্পদ আল্লাহ বেশি দিয়েছে। অর্থ সম্পদ বেশি দেওয়ার পর এই লোহাগাড়া বাজারের মধ্যে সব বড় বড় দোকানগুলোর মধ্যে লোকটা সুদে টাকা দিয়ে লাগছে। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কোন আওয়াজই নাই। আওয়াজ আপনাদেরকে কি বা দিতে বলবো বলেন? সাউন্ড আপনাদের কাছে পৌঁছাচ্ছে? সোলো সাউন্ড। 2টা বক্স থাকলেও তো আওয়াজ আপনাদের কাছে যাইতো। 2টা বক্স থাকলেও আপনাদের কাছে আওয়াজ যাইতো। আর এই মাইকগুলো যদি নিচের দিকে থাকতো কিছুটা, এই দিক থেকে তাও কিছুটা আওয়াজ যাইতো। আলোচকদের অবস্থা হলো এমন, সাউন্ড যত তার দিকে ঢুকবে আলোচনা তত বাড়বে। যারা এখানে উপস্থিত আছে, আমি তো আজকে 3 বছর এখানে আলোচনা করতেছি। কয় বছর? 3 বছর।
বিগত বছরগুলোর আলোচনা আর এই বছরের আলোচনাও শুনে আকাশ পাতাল ব্যবধান। কারণ যত সময় পর্যন্ত আলোচনা করলে নিজের বক্তার দিকে আলোচনা, এই আওয়াজটা সাউন্ডটা না আসবে, আলোচনা করতে পারবে না। লোকটা আমাকে ডাকতে কয়, হুজুর এই লোহাগাড়া বাজারের মধ্যে বহু দোকানের মধ্যে লোকটা সুদে টাকা লাগায় রাখছে। আমি আবার চিন্তা করলাম এটুকি শেষ না, আরো কিছু আছে। কয় হুজুর আরো একটা কথা বলি। আমি বললাম ভাই বলেন। এ হলো এমন একটা লোক, এই লোকটা হুজুর যখন হজে গেছে, হজে যাওয়ার 2 থেকে 3 বছর আগে তার মা তার ঘরের মধ্যে থাকত। কথা কাটাকাটি হয়ে যাওয়ার পর মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে ফেলে দিয়েছে। আমি তারপরে চিন্তা করলাম, মনে মনে ভাবলাম হয়তো কোনো মতে সরায় দিছে, মা হয়তো ধাক্কা লেগে পড়েও যাইতে পারে, হয়তো বা তার ইচ্ছা ছিল না। মনে মনে এটা ভেবে নিলাম। লোকটার পরে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর যেই পাটা কাইটা ফালাইছে ওই বেয়াদব ওই পড়ে যাওয়া মাকে সিঁড়ির উপর থেকে ওই পা দিয়ে বুকের উপর লাথি মেরে উঠানের উপর ফেলে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কত বড় পাষাণ, কত বড় নির্দয়! তোর অন্তরে কি একটু মায়া হলো না? তোর মায়া অন্তরে কি একটু মায়া লাগে না? এই মার কলিজার মধ্যে তো তুমি ঢুকে অবস্থান করেছো। এত সামান্য পেটের মধ্যে সন্তানকে তো রাখা সম্ভব হয় না। এই সন্তানকে রাখা সম্ভব হয় না। এই সন্তানটাকে আল্লাহ তাআলা যখন সন্তান আস্তে আস্তে বড় হয়, মার কলিজার মধ্যে মাথাটা ঢুকে যায়। মার এই বুকের মধ্যে শত 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 আঘাত আর লাথি মারার পর এরপরে তুমি আমি দুনিয়ার মধ্যে আসছি রে ভাই। এরপরে তুমি আমি এই মা বাবার এত কষ্টের ফসল দুনিয়ার মধ্যে আসছি। আমার দিয়ে একটু খেয়াল করবেন, দুনিয়ার মানুষ যদি কোনো ব্যথা পায়, যদি কোনো কষ্ট পায়, 40 থেকে সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে একটা পুরুষ। আর যখন কোন নারী দুনিয়ার মধ্যে একটা সন্তান যখন ভূমিষ্ঠ করে, ওই মাটা কত কষ্ট সহ্য করে জানেন? ওই মাটা একটু একটু না, ওই মাটা দুনিয়ার মধ্যে কতটুকু সহ্য করে কষ্ট, বলে 50 থেকে 55 ইউনিট সহ্য করে। বলে এইটুকু কষ্ট যদি দুনিয়ার কোনো পুরুষ সহ্য করতো, বলে এই পুরুষটার সাথে সাথে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাইত। ভাইরা আমার, সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায়, কষ্টের কারণে মা ডাকতে কয়, আমার গ্রামবাসীকে আসো, হাতের মধ্যে একটা দা দাও, গলাটা কেটে মরে যায়। সন্তান জন্ম দেওয়া কষ্ট এত বেশি, এত কষ্ট হয়, আর বাঁচতে মনে চাই না, আর দুনিয়ায় থাকতে মনে চাই না। ওই মা যখন আবার সন্তান মার কাছে নিয়ে যখন দেখানো হয়, মা সন্তানকে দেখে শুকরিয়া আদায় করে আর বলে, আল্লাহ, যেই মা বলছে একটু আগে আর জীবনে সন্তান নেব না, সন্তান গ্রহণ করব না, ওই মা এখন বলতে থাকে, আল্লাহ, আমি আবার ওই সন্তান গ্রহণ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত দামি এই মা, কত মায়ার মা। ও মুসলমান ইমানদার, ওই মা বাবা অনেকের নাই, চলে গেছে। ফরিদপুর থেকে একটা ছেলে আমাকে ফোন করছে, ফোন করে বলে, হুজুর আমি স্বপ্নের মাধ্যমে দেখি আমার মা বাবা আমার কাছে, মা না শুধু বাবার কথা বলছে, বাবা আমার কাছে কিছুদিন আগে মারা গেছে। ছেলেটা তখন বলতেছে, হুজুর কিছুদিন আগে বাবা মারা গেছে, স্বপ্নের মাধ্যমে দেখি
বাবা আমাকে বলতেছে আমার কাছে তরমুজ খাওয়ার জন্য আকাঙ্ক্ষা করতেছে। আমি তখন বাবার এই বিষয়টা বুঝতে পারলাম না। আমি বাবাকে বললাম, বাবা তুমি তো মরে গেছো। কয় হুজুর এরপরে যখন ঘুমটা ভাঙিয়া গেছে, ভাঙিয়া যাওয়ার পর মনটা বড় খারাপ, আপনার কাছে ফোন দিলাম। আমি বললাম ভাইয়া এতিম অসহায় মিসকিন দেখে তাদেরকে যদি পারেন সদকা করেন, দান করেন, অথবা তরমুজ কিনেই খাওয়া, আপনার দিলের শান্তির জন্য। খাওয়াতেই হবে এমন না, কিন্তু আপনার দিলের শান্তির জন্য এটা করেন। লোকটা আমাকে আরো কয়েকদিন পরে ফোন দিয়ে হাসতে হাসতে খুশির সাথে বলে, হুজুর বাবার সাথে আবার স্বপ্নের মাধ্যমে দেখা হয়েছে। বাবা আমাকে ডাক দে, কয় ও সন্তান গো, এমন তরমুজ আমাকে খাওয়াইলি যা জীবনে আমি কোনোদিন খাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাকে দুনিয়ার তরমুজ খাইছে, কথা কন্যা দুনিয়ার তরমুজ না, না দুনিয়ার মধ্যে সন্তান এটা দিছে, আল্লাহ জান্নাতি তরমুজ খাওয়াইছে। কথা কন ঠিক কি নাম? এ মুসলমান ইমানদার, কত জনের মা নাই, কত জনের বাবা নাই, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, চলে গেছে। কার বাবা দুনিয়ায় নাই, কার মা দুনিয়ায় নাই, জানা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। একটু আমি দেখতে চাই এই জায়গার মধ্যে কার কার মা নাই, একটু হাতটা দেখান, কার কার মা নাই, হাতটা নামায় দেন। এবার একটু দেখতে চাই কার কার শুধু বাবা নাই, বাবা নাই, কার কার হাতটা নামায় দেন। বেশিরভাগ মানুষের মা নাই, বাবা নাই, দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বসে আছে। সাহাবায়ে কেরাম তখনও পর্যন্ত রাসূলের খুব কাছাকাছি যাইতেন। কোন সাহাবায়ে কেরামের গায়ের মধ্যে যদি আল্লাহ রাসূল হাতটা রাখতেন, সাহাবায়ে কেরাম খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাইত। আর অন্য সাহাবীদের কাছে বলতো, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিগায় আমার কাছে আসছো তো আসছো, কি নিয়ে আসছো? সাহাবীরা বলতো আল্লাহর কাছে যেয়ে বলবো, আল্লাহ এই শরীরের মধ্যে তাকায় দেখেন আপনার হাবিবের হাতের ছোঁয়া লেগে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওসিলা খুঁজেছে, ওসিলা এমন নাই, এমন ওসিলা আমাদের বানানোর দরকার আছে না? নাই। একমাত্র দুনিয়ার মধ্যে তাকায় দেখবেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, তখন দুনিয়ার মধ্যে ধ্বংস হবে না দুইটা জিনিস, আল্লাহর ঘর, রাসূলের ঘর, এগুলা ধ্বংস হবে না। বলে ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত এটার খেদমত যারা করছে, এই খেদমত করনেওয়ালাদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে পৌঁছাবে না, ততক্ষণ পর্যন্ত এটা ধ্বংস হবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বাবা কবরে চলে গেছে, ওই মা বাবার আমলনামায় মা বাবার কাছে জান্নাতের সমস্ত নিয়ামত পৌঁছায় যাক, এটা চাই কি চাই না? এই আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। যদি ওসিলা বানাইতে চান, এখনই শুধু পরীক্ষা করার মাধ্যমে পরীক্ষা হয়ে যাবে। দেখতে চাই এখানে এমন কে আছেন এই মাদ্রাসাটার জন্য। এই মাদ্রাসায় ছোট ছোট অনেক বাচ্চারা আছে, কত তালিবুল ইলম আছে, গরিবের সন্তান। বহুত মাদ্রাসা এমন দেখছি, ছোট ছোট বাচ্চারা এই শীতের মধ্যে লেপ নাই, কম্বল নাই, কিছুই নাই, ঘুমায়। এতিমের বাচ্চা, এতিম কত কষ্ট করে ঘুমায়। এই মাদ্রাসাটা এলাকাবাসীর জন্য রহমত, এই মাদ্রাসাটা কবরবাসীদের জন্য রহমত। কারণ এই মাদ্রাসার ছাত্ররা সবাই ঘুমায় থাকে, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, শেষ রাতে উঠে কোরআন তেলাওয়াত করে।
যদি কোনো এলাকায় কোনো মাদ্রাসা থাকে, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা বড় কোনো আযাব পাঠায় না, বড় কোনো আযাব আসে না। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার।